বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল এখানে এসেছি, স্টার্ট ডে বগালে ছিলাম, আজ মর্নিং এ এখানে এসেছি। এখন আমরা এমন একটা ভিউতে আছি যেটা অনেক সুন্দর, কিউক্রেডাল মেঘবাড়ি রিসোর্টের 2 নম্বর, যেটা অনেক জনপ্রিয় এবং সমাদৃত। এখানে ফ্রেন্ড সার্কেল 12 জন এসেছে, বিভিন্ন মত দর্শনের বন্ধু আছে। যাই হোক, এখন এই পরিস্থিতি বা এই আয়োজন কার কাছে কেমন লেগেছে সেটা একটু জিজ্ঞেস করব। এবং এই অপরূপ দৃশ্যের কিছুটা বর্ণনা শুনবো আমার বন্ধুদের কাছ থেকে। অনেকেই বলবে, আবার অনেকেই বলবে না। দেখা যাক কি বলে। আমরা এখন যেটা দেখছি এটা হলো দার্জিলিং পাহাড়। আমাদের রিসোর্ট থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমাদের রিসোর্টের বা আমাদের বন্ধু সার্কেলের অন্যতম সদস্য সালমানের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনবো, তার অনুভূতি এগুলো শুনবো। তার অনুভূতি কিরকম দেখি। তুমি যে এত লাজুক ছিলে, তুমি যে আমাদের সালমান বল বাবা সব বিয়ে করে কখনো ভাবতে পারিনি। তার মতামত আমরা নিব। টি শার্ট পরছে, খুব সুন্দর। তার নাম সালমান, নাম্বার হলো 00। এর বিশেষ একটা কারণ আছে, কারণটা পরে বলি। আচ্ছা, যাই হোক, সালমান, এখানের পরিবেশ পরিস্থিতি সব মিলে কেমন লাগছে? অসাধারণ। আমি আমার কর্তৃপক্ষ শামীম হোসেনের উজ্জ্বলের মাধ্যমে এখানে আসে আমি আনন্দিত, অভিভূত এবং পুলকিত হয়েছে। এখানে তো কর্তৃপক্ষ সবাই, প্রত্যেকেই এক একজন কর্তৃপক্ষ। প্রধান যে কর্তৃপক্ষ, প্রধানও নাই, এখানে একটা সার্কেল। সার্কেলের কোনো অংশ বাদ দিলে সেটা সার্কেল অপূর্ণ থাকে। এই সার্কেলের জানাই আমি সমস্ত এই বন্ধু সার্কেলকে ধন্যবাদ জানাই। অসাধারণ। এবং আমাদের জার্নি ছিল ঢাকা থেকে বান্দরবনের বগালে এবং আছে কেউ ক্যানাডা। এখন আমরা আছে কেউ ক্যানাডা রিসোর্টে আছি, বাংলাদেশের সর্বোচ্চ উঁচু চূড়ায়। অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো 2টা আছে, তবে এটা অফিসিয়ালি আর কি। থ্যাংক ইউ, ওয়েলকাম। সৌন্দর্যের আসলে শেষ নেই। এখানে যেদিকে তাকানো যাবে সেদিকেই দারুণ অপার সৌন্দর্য। আমাদের সদস্যদের মধ্যে অন্যতম সদস্য আমাদের জন ভাইয়ের সঙ্গে আমরা একই সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছি এবং সে বিভিন্ন কার্যক্রমে আমাদের দারুণভাবে হেল্প করছে। জন ভাইয়ের কিছু মতামত শুনবো, এখানে কীরকম লাগছে বা কি অবস্থা সব মিলে। জন ভাই, কেমন আছেন? কেমন লাগছে? কেমন লাগছে আসলে এটা তো বোঝানোর ভাষা আমার কাছে নাই, তবে প্রাকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা আসলে এখানে উপভোগ করা যায়। আমরা অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এখন যে পরিবেশটার মধ্যে আমরা আছি, যেখানে চারপাশে মেঘ এসে আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, আমরা মেঘকে ছুঁয়ে দিচ্ছি, এবং সামনের যে সবুজ একটা প্রকৃতি, এটা আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। এটা বলার ভাষা আর নাই। ধন্যবাদ। দারুণ। জন ভাইয়ের ভাষাগুলো অনেক সুন্দর, সাবলীল। সৃষ্টিকর্তার সৃষ্টিকে কতভাবে বিশ্লেষণ করা যায়, এটা একার পক্ষে বা একজনের পক্ষে সম্ভব না। এটা বিশ্লেষণ করা কত সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি।
আমরা এখন যাই হোক, আমাদের আরেক বন্ধু রবিউল ইসলাম তার মূল্যবান বক্তব্য নিব এই সম্পর্কে। বন্ধু, এই এটা হলো আমাদের বন্ধু, তার আসলে এখানে যে ফিলিংসটা এটা সে একটু ব্যক্ত করবে তার নিজের ভাষায়। ফিলিংস ব্যক্ত করার মতন ভাষা খুঁজে পাচ্ছি না আসলে এই জায়গাগুলোতে আসে। যে আসে নাই সে কখনো এটার ব্যাখ্যা করতে পারবে না, আর যে মনের ফিলিংসগুলো আছে ভিতরে এটা প্রকাশ করার মতন ভাষাও শিখি নাই হয়তো বা। তো আসলে অসাধারণ, এক কথায় অসাধারণ এই ভ্রমণ আমাদের মানে যুগ যুগ মনে থাকবে। এবং এখান থেকে আমরা ভ্রমণের ব্যাপারে বা বিভিন্ন জায়গায় ট্যুরে যাওয়ার ব্যাপারে আরও সবাই মানে ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করবো। আচ্ছা, তুমি যে যে সৌন্দর্য দেখছো এখানে সৃষ্টিকর্তার যে নীলাখেলা এটা সম্পর্কে একটু বলো। সৃষ্টিকর্তা নীলাখেলা আসলে এই একটা হাদিসে আছে যে আল্লাহর সৃষ্টি নিয়ে যদি 5 মিনিট বা 2 মিনিটও চিন্তা করা যায়, আল্লাহ কত হাজার সুন্নত নামাজ সওয়াব দিয়ে দেন। সেজন্য আসলে আল্লাহর অসাধারণ সৃষ্টি, এগুলো দেশ না ঘুরলে এটা কখনো বোঝা যাবে না। সেজন্য দেশ ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে আমাদের পর্যাপ্ত প্রচুর। শেষে আমি একটা কথা বলতেছি, আমাদের বন্ধুর কিন্তু আলাদা একটা পরিচয় আছে, আমাদের বান্ধবীর বর। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ। ভাই চান ভিডিও দেয় আমার একটা হাত ডুব না। এই ভিডিওটা নিয়ে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে রেখে দেবো। বুঝছো? মিসাইল এটা হলো দার্জিলিং পাড়া, সকালে আমরা এখানে নামছিলাম আর কি। তো এখান থেকে আমরা এই যে এই রাস্তা দিয়ে আমরা উঠে মানে এইভাবে এই কুকরাডাং চলে উঠছিলাম। এখন আমরা রিসোর্টে, আর আমাদের সাথে আছে বিশিষ্ট বিজনেসম্যান। বাংলাদেশের প্রথম ব্যাংক লেনদেন ড্রাগ বিজনেস, ড্রাগ মানে ওই মাদক ড্রাগ সেটা না, মেডিসিন বলা যায়। অবশ্য এখন কোনো মেডিসিন না, সবই ড্রাগ। আচ্ছা, সেই মেডিসিন বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট আমাদের রূপক বিশ্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যে ইয়েতে আসছি, আমরা কিউক্রাডাং বগা লেকের উপর দিয়ে, এই সমস্ত বিষয়গুলো, সৌন্দর্য, চলাফেরা, খাওয়া দাওয়া, এই যে আমরা এখন বসে আড্ডা দিচ্ছি, পুরো বিষয় নিয়ে একটা তোমার যে ফিলিংস, ধারণা, এগুলো একটু ব্যক্ত করতে পারো। এক কথায় অসাধারণ, অসাধারণ, সো বিউটিফুল। যেটা বন্ধুত্বদের মাঝে আমরা এখন অবস্থান করছি, বন্ধুমহল, যা আমাদের এলিট ক্লাবের সদস্য মিলে আমরা এখন অবস্থান করছি বান্দরবন কিউকুরাডাং, যেটা রিসোর্ট সেন্টার। এখানে না আসলে প্রকৃতির যে একটা রূপ, প্রকৃতির সৌন্দর্য, সেটা অবলোকন করা কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যা দেখছি সেটা এক কথায় অসাধারণ, এর কোনো তুলনা হয় না। আল্লাহর সৃষ্টি এখানে না আসলে তার মহিমা বোঝা যায় না। আমাদেরকে যেভাবে আনন্দ পাচ্ছি তাতে আমরা বিমোহিত, এবং আমরা বন্ধুমহল যেন পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন স্থানে যেগুলো অসাধারণ দৃশ্য, অসাধারণ মুভমেন্ট, আমরা যাতে এটা আমাদের মধ্যে কন্টিনিউ করতে পারি। এটা হলো
কিউক্রাডাঙ্গের আর্মি ক্যাম্প, এখান থেকে তারা আমাদের নিরাপত্তার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এবং কিছুদূর পরপরই এই আর্মি ক্যাম্পগুলো আছে। আমরা এখানে আসার আগে বগালাকে পেয়েছিলাম, এখানে আছে এর থেকে নাকি 2-1 কিলোমিটার দূরে আরেকটাও আছে এবং এখানে সাধারণ চিকিৎসা সহ ইমার্জেন্সি যে চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করা হয়। কোনো টুরিস্ট যদি কোনোভাবে আক্রান্ত হয়, অসুস্থ হয়, সব বিষয়গুলো এরা লক্ষ্য রাখে আর কি। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের আকিদুল ইসলাম বন্ধু। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা, তার প্রতি সপ্তাহে ট্যুর থাকে। তাকে আমরা অনেক কষ্ট করে পেয়েছি। এই ভিডিওর মধ্যে কিছু আজে বাজে কথা আসতেছে, এই কথাগুলো আপনারা ধরবেন না, এটা বলতেই থাকে এরা কথা। আচ্ছা, যাই হোক, আমাদের বন্ধু আকিদুল ইসলাম, তার বক্তব্য আমরা নিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অসাধারণ একটা পরিবেশ, যা আমাকে নয়, যারা আসবে তাদের সবাইকেই মুগ্ধ করবে। কত দারুণ! এই প্লেসগুলো দেখলে আপনি ভুলে যাবেন। বন্ধু, আমরা কোথায় কোথায় গিয়েছি, আসার সময় কোন কোনগুলো টাচ করছি সেসব সম্পর্কে একটু বলুন। টাচ করছি কয়েকটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট অনেক সুন্দর। সব থেকে আমার স্মৃতিমধুর যেটা বলা চলে, বগা লেক। তারপর সেই লেকে গোসল করাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর বগা লেকে আরেকটা ভালো লাগছে যে আমরা যেখানে ছিলাম তার সামনে সুন্দর একটা বারবিকিউ পার্টি করছিলাম, যেটা অতুলনীয়। এত সুন্দর যে বারবিকিউ পার্টি করে আমরা এত সুন্দর করে সবাই একসাথে বসে ফ্রেন্ড সার্কেল একে আত্মা মিলে খাইতে পারবো ভাবতে পারিনি। এবং তার থেকে আরও ক্রিটিক্যাল আমার কাছে মনে টেস্ট হয়েছে। ছিল খুবই হ্যাঁ, অনেক টেস্ট অসাধারণ ছিল, আর কি। খুব সুস্বাদু। সেই সাথে আমরা যখন এই কেওক্রাডং এই জায়গায় আসার জন্য আমরা যখন চাঁদের গাড়িতে আসি, তখন সবচেয়ে ভয়ঙ্কর যে রাস্তায় ওঠা আর নামা, কি যে ভয়ঙ্কর আর কি যে মজা, কি ফিল! এই ভয়ের মধ্যে দিয়ে এত আনন্দ থাকে, এত এনজয় থাকে, তা আপনারা বাস্তবে না দেখলে বুঝবেন না। তাই অসংখ্য ধন্যবাদ যে আমার ইন্টারভিউ নিচ্ছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ সে আমাদের এই টিমের অর্গানাইজার। তার অর্গানাইজিংটা এত সুন্দর হয়েছে আর এত পরিবেশ বান্ধব, এটাও অকল্পনীয়। থ্যাংক ইউ সো মাচ। সে কে? সে আমাদের এবং সবার, আপনাদের অনেক প্রিয়, ঠিক আছে, ডিসেন্ট বয় শামীম হোসেন উজ্জ্বল, খুবই ভালো। থ্যাংক ইউ ফর নাইস কমপ্লিমেন্ট। তারপর একজন ভালো ব্যাংক কর্মকর্তা এবং ভালো একটা পজিশনে আছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পাহাড়ে হলো মেঘের খেলা, এটাই হলো সব থেকে বিমোহিত করে সবাইকে। মেঘ সৌন্দর্যের অলংকার, পাহাড়ের অলংকার বলা যায়। আর এই মুহূর্তে আমাদের সাথে আছে ইমরান কবির আছেন, সে অনেক ভদ্র মানুষ। এখন তার ফিলিংস নিব আর ফিলিংস সম্পর্কে জানবো। আছেন? আসসালামু আলাইকুম। আমরা এই বান্দরবন ট্যুরে আসছিলাম। এক অসাধারণ পরিবেশ এবং অপরূপ সৌন্দর্যের নীলাভূমি। এখানে আমরা যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি। এবং আমাদের এই বান্দরবন ট্যুরের মেন ফোকাস হচ্ছে কিওক্রাডং পাহাড়। আমরা পাহাড়ে উঠছি এবং নামছি, অসাধারণ মুহূর্তগুলো উপভোগ করছি। এবং আরেকটা জিনিস, মেঘের যে ছোঁয়াটা আমরা প্রকৃতির সাথে মিশে একদম ধরতে পারছি। এবং বান্দরবান ট্যুরের সবচেয়ে ভালো লাগছে আমাদের রাতের যে বারবিকিউ পার্টিটা করছি, একটা অসাধারণ পার্টি হয়েছে। আরেকটা বিষয়, আমরা এই বান্দরবান ট্যুরে এসে একটা পরিচ্ছন্ন একটা গ্রামের সাথে পরিচিত হতে পেরেছি। সেই গ্রামের নাম হচ্ছে মুংলাই। এটা হলো বাংলাদেশের এটা সবথেকে বাংলাদেশের পরিচিত। সবচেয়ে পরিচিতি এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখানে যে আমরা
একটা স্টোর থেকে এই যে আপনার শিশু শরবত খেলাম, তা একটা অসাধারণ মুহূর্ত অনুভব করলাম এবং এখানকার লোকজনের সাথে কথা বললাম। যেটা আপনার সম্পূর্ণ এরা কাছে নিয়ে এসে অমায়িক ভিড়টা উঠবে না। এদের ব্যবহার। এই জন্য ওইভাবে করছে। এই জন্য আপনারা সবাই যদি কখনো পারেন এই বান্দরবন ট্যুরে আসবেন এবং এই প্রকৃতিকে উপভোগ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নেব যে আজকে এই বান্দরবনের কেওক্রাডং সর্বোচ্চ চূড়ায় আসছে, তার সমস্ত অনুভূতিগুলো জানব। আপনারা অপেক্ষা করুন। আমরা এখন যার সাক্ষাৎকার নেব, শামীম হোসেন উজ্জ্বল। হ্যাঁ উজ্জ্বল, আপনি যে বান্দরবন ঘুরতে যাচ্ছেন, আপনার ফার্স্ট টাইম বান্দরবন আসার পরে কেমন লাগছে? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে এটা যে কোনো ভাষা দিয়েই এটা এক্সপ্রেশন করা যাবে না। এটা আসলে অনবদ্য, যার কোনো তুলনা নেই। এটা কোনো কিছু দিয়ে এটা প্রয়োগ করা যাবে না। অনেকে টাকা থাকলেও আসতে পারবে না, কিন্তু অনেকে আবার টাকা না থাকলেও এখানে আসতে পারবে। তারা আসতে পারবে, তাদের যে ভিতরের যে সৌন্দর্য, যাদের মানে উদার মনের মানুষ, তারা এখানে আসতে পারবে, আসার জন্য চেষ্টা করবে। অনেকে হয়তো বা নাও পারতে পারে, আবার অনেকে বাধ্য হয়ে আসে। কিন্তু কিছু কিছু মানুষ মন থেকে আসে, মানে প্রকৃতির টানে তারা ছুটে আসে। এই যারা ছুটে আসে তাদের মধ্যে আমরা এই 12 জন, এবং এই 12 জনের বাইরেও আরও আছে, অমৃত আছে, আমাদের বন্ধু কাজী আছে, ইব্রাহিম কাজী। তাদেরকে আমরা খুব মিস প্রতিটা মুহূর্তে করছি, এখনও করছি, এবং এখান থেকে ফিরে যাওয়ার পরেও করব। যেমন অমৃত আসার জন্য প্রচুর চেষ্টা করছে, শেষ পর্যন্ত হয়তো আসতে পারেনি। আসতে পারলে তার যেমন ভালো লাগতো, আর আসলে আমাদেরও মানে সেমভাবে মানে একটা গুড ফিল, যেটা মানে অয়েল ফিল, যেটা এটা আমাদেরও হইতো। যাই হোক, আসেনি, এরপরের কোনো ট্যুরে হয়তো বা যোগ দিবে। আমাদের বন্ধু কাজী ইব্রাহিম, ওর প্রচুর ইচ্ছা শক্তি ছিল, কিন্তু সেও আসতে পারেনি। আমাদের গত ট্যুরে যখন সেন্ট মার্টিন গেছিলাম, সে প্রচুর অসুস্থ ছিল, ঘোড়ায় গেছে, এবং সে থাকলে আমাদের আবার অন্যরকম একটা সাপোর্ট থাকে। সে গান গায়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে, সে থাকলে আমাদের আনন্দ আরও ডাবল হয়ে যায়। আশা করি এরপরে আসবে। যাই হোক, বান্দরবন আসার পরে যখন আপনাদের উদ্দেশ্য কয়েকটা স্টেপ ছিল, সংক্ষিপ্ত কয়টা স্টেপের উপর আপনারা পদক্ষেপ নিয়ে এখানে যাত্রা শুরু করেন? আমাদের মেন ফোকাস ছিল আসলে কিউফ্রেডং এবং বগালে। এর মাঝে আরও বিভিন্ন ছোট ছোট, যেমন মুনলাই পাড়া, এখানে আছে দার্জিলিং পাড়া, তারপর মাঝখানে আমরা বগালে, এবং ফিনিশিং লাইন হলো এই কিউক্রাডান। এটা তো অনবদ্য, সবগুলো থেকে এটা সব থেকে ভালো। এর থেকে ভালো আমার ব্যক্তিগত অভিমত আর কি, এর থেকে ভালো বাংলাদেশের আর কোথাও নাই। তারপরেও একটা প্রশ্ন করতে চাই যে যারা এখানে ট্যুরিস্ট গাইড ছিল, তারা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছে? তাদের সাপোর্টে আপনারা কতটুকু গুড ফিল করছেন আর কি? আমাদের এখানে গাইডের মধ্যে আমরা যে গাইডটা ডিজার্ভ করছি বা অ্যাবজর্ব করছি বা কালেক্ট করছি, যাই বলেন, এর মধ্যে আমাদের যে রাহাত ভাই, যে গাইড, এর এমনি ধার্মিক মানুষ, এর আচরণ খুবই ভালো, এবং আমাদের যেভাবে হেল্প করছে, অন্য গাইডরাও করে সেটা দায়িত্ব, আর কারোর মধ্যে হলো আন্তরিকতা। আমাদের রাহাত ভাই হলো আন্তরিকতা, প্রচুর আন্তরিক, এবং আমাদের এখানে সব কিছু অর্গানাইজ করছে,
ম্যানেজমেন্ট করছে, দৌড়ে দৌড়ে কাজ করছে, পরিশ্রম করছে, এগুলো আসলে তার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের পক্ষ থেকে। আমরা জানতে চাইবো যে বান্দরবন থেকে যখন আপনারা ফার্স্ট স্টেপ বগালেকে আসলেন, ওখানকার অনুভূতিটা একটু আমাদের বললে ভালো হয়, এবং কি কি করছেন? বগালেকে আসতে আমরা আসলে যে শিডিউলটা মানে ধারণ করছিলাম তার থেকে অনেক পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন বগালেকে আমরা ইন করি তখন আমাদের মানে সবার মধ্যে একটা অন্যরকম ফিল চলে আসে, এবং আসার পর আমরা যে স্বচ্ছ পানিতে যে ঝাপাঝাপি লাফালাফি এবং পুঁটি মাছের কামড় যেটা খেয়েছি আর কি, এটা খুবই ভালো লাগছে। এবং গোসল করার পরে একদম রিফ্রেশ হয়ে আমরা যখন খাওয়া দাওয়া করলাম, মানে খাবার দাবার যে মানটা, এটাও ছিল অসাধারণ, অনেক টেস্টি। এবং সর্বোপরি আমরা সবাই মিলে মানে দারুণ এনজয় করছি। আচ্ছা, আমি জানি যে বান্দরবনের পাহাড়ি এলাকা, তো ওই পাহাড়ি এলাকায় অবশ্যই আপনারা চাঁদের গাইতে আসছেন। এই চাঁদের গাইতে আপনাদের কি ধরনের অনুভূতি ফিল করছেন সেটা যে বলতেন। এটা মানে এটা বলতে গেলে বলা হয় যে বাদুর বাদুর যখন ঝুলে ঝুলে থাকে, আমরা আসলে কিছু কিছু জায়গা মানে কিছু কিছু এত রাফ স্পেস ছিল বা রোড ছিল, ওয়ে ছিল, সেখানে আমরা বাদুরের মতো ঝুলছি এবং এনজয় করছি। কিছু কিছু ভীতু পাবলিকও ছিল আমাদের মাঝে, তারা ভয় পাইছে, তাদের সাহস জোগাড় করছি। তারপর শেষ পর্যন্ত আমরা ফাইনালি আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। আচ্ছা, আপনারা আসার সময় এই পাহাড়ের মধ্যে আমরা শুনেছি যে মেঘের অনেক আনাগোনা থাকে, আপনারা কতগুলো মেঘের সাথে যুদ্ধ করে এই কেওক্রাডাঙে পৌঁছেছেন? যুদ্ধ করে না, আমরা আসলে কয়েকটা মেঘ ওভারকাম করছি, সেগুলো আলিঙ্গন করে, বুকের সঙ্গে আলিঙ্গন করে। যুদ্ধ আমার হয়েছে শুধু রোডের সাথে, বাদ বাকি সবকিছু আমরা আলিঙ্গন করছি। অবশ্য রোডের সঙ্গেও আলিঙ্গন করছি, ওটা ভালো লাগছে। আরেকটা কথা হচ্ছে যে এত সুন্দর একটা পাহাড়ি এলাকায় আসার পরে আপনার কাছে কি মনে হলো, সৃষ্টিকর্তার জন্য কতটুকু আপনি ইয়ে দিবেন, ধন্যবাদ এটা দেবেন? আসলে ধর্মীয় বিষয় অনেক বিশাল একটা ব্রড একটা থিঙ্কিং, কিন্তু আমি তো একটু ধর্ম পালন করি, কিন্তু অতটা ব্রাইট আকারে না। আমি যতটুকুর মধ্যে দেখেছি, এটা তো অতুলনীয়, এটা কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এখানে সৃষ্টির রহস্য বলা যায় আর কি। গুড। হ্যাঁ, এটা সৃষ্টিকর্তার জন্য খুবই সামান্য, কিন্তু আমাদের জন্য অসামান্য। যাই হোক, এখানকার সর্বোপরি আশা করি আপনারা খুব ভালোভাবে কাটিয়েছেন, খুব ভালো লাগলো, ইনশাআল্লাহ। আপনার বক্তব্য অনেক সুন্দর লাগলো। ইনশাল্লাহ পরে আমরা আবার ব্যাক করব, ব্যাক করার সময় আমরা ইনশাল্লাহ সব ভালো মতোই যার যার পরিবারের কাছে পৌঁছাবো। হ্যালো গাইস, আপনারা মূল্যবান অনেক সুন্দর সুন্দর কথাগুলো শুনলেন, আর সেই হিসেবে খুবই ভালো লাগলো। আপনারাও আশা করি এই জায়গায় আসবেন, এইভাবে সুন্দর ফিলগুলো নেবেন, খুবই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ক্যামেরার সামনে আমাদের দেখার বাইরেও অনেক প্রাণী আছে। কেউ সান্ডা, কেউ মান্ডা, কেউ সাপ। এখানে একজন আছে, অবশ্য একটু অশ্লীলভাবে হাত দিয়ে আছে, থাক, এটা আমরা অ্যাভয়েড করি আর কি। সে ঘুমাচ্ছে। আচ্ছা, এখন আমরা আরো ভিতরে কিছু পাবলিক আছে, দেখে আসি। এখানে ছোটখাটো কিছু হাতি আছে, কিছু সান্ডা আছে, এখন তাদেরকে দেখা যাক। এই যে এখানে এই মুখটুক ঢেকে আছে আমাদের আসাদুল বন্ধু, হ্যাঁ, সান্ডার বন্ধু। এ যেখানে সুযোগ পায় সেইখানেই ঘুমায়, বাসায় কি করে আল্লাহই জানে। ও বাসায়ও সহবাস করে। আচ্ছা, ও সে বাসায় বসবাস করে, আমার ভুল হয়েছে, সরি। আর এখানে আছে আমাদের রাজ্জাক, তার পেট মাশাল্লাহ। হুম, তবে সে মানুষ হিসাবে ভালো। চুল পেকে গেছে, কিন্তু কাঁচা আছে কিছু। এরা সংসার সহবাস সবই করে। এরাও সংসার, এই যে এর ফলে গুঁড়ি থেকে আমরা আসছে, হাত মাতো দেখেন, আবার নাকের কাছে নিয়ে নিচ্ছে, দেখেন নাকের কাছে। এরা সহবাস করতেছে।
বসবাস করতেছে, সরি। দেখো কি আদরের সহবাস। হাই, এই যে ঘুম থেকে উঠে ডিস্টার্ব করতেছে এরা। এরা ওই দেখো কি আদর। আর এরা যে জায়গায় শুয়ে আছে দেখেন, সহবাস যে করবে না, এই পরিস্থিতিতে সহবাস যে করবে না, গা ঘামার কোনো সুযোগই নেই। গা ঘামার বলে এদের সুযোগই নেই। এই যে জানালা আরেকটা হলে ভালো।